হ্যালো ভিউয়ার, আপনাদেরকে LS2 টেক চ্যানেলে স্বাগতম। খুব সহজেই আমরা অ্যাডোব অ্যানিমেট সিসিতে মাস্ক ব্যবহার করে আই ব্লিঙ্ক করব। যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। তবে চলুন শুরু করা যাক। স্ট্রোক কালার ব্ল্যাক এবং ফিল কালার হোয়াইট রাখি। লাইন টুলের সাহায্যে চোখের গঠন আঁকি। চোখের মাঝে ফিল কালার সাদা দিয়ে পূর্ণ করি। সিলেক্ট টুলের সাহায্যে সম্পূর্ণ চোখ সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক সিম্বলে পরিণত করি। গ্রাফিক সিম্বলের মাঝে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করি এবং লেয়ারের নাম দেই আই। আই লেয়ারের উপরে আরেকটি লেয়ার নেই, তার নাম দেই আইবল। এখন ফিল কালার ব্ল্যাক এবং স্ট্রোক কালার নো করে দিই। ওভাল টুল সিলেক্ট করে শিফট প্রেস করে চোখের মাঝে বল আঁকি। বলটা একটু বড় করে চোখের সাথে অ্যাডজাস্ট করে নেই। F8 প্রেস করে চোখের বলকে গ্রাফিক সিম্বলে পরিণত করি। চোখের বল সিম্বলের মধ্যে ডাবল ক্লিক করি। এবার টুলবার থেকে ফিল কালার সাদা সিলেক্ট করে ক্লাসিক ব্রাশ টুলের সাহায্যে চোখের বলের কিছু অংশ মুছে দেই, যাতে চোখটি আরও বাস্তব মনে হয়। ব্যাক প্রেস করে চোখের বল সিম্বলের মধ্য থেকে বের হয়ে আসি। আই বল লেয়ারের উপরে আরেকটি লেয়ার নেই এবং তার নাম দেই আইলিড। কালার প্যানেল থেকে আইলিডের জন্য ফিল কালার সিলেক্ট করি। টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে চোখের উপর একটি আয়তাকার বক্স অঙ্কন করে কার্ভ করি। কিবোর্ড থেকে
F5 প্রেস করে সবগুলো লেয়ারের 60 পর্যন্ত ফ্রেম নেই। 20 নম্বর ফ্রেমে F6 প্রেস করে কি ফ্রেম অ্যাড করি। 25 নম্বর ফ্রেমে কার্সর রেখে সম্পূর্ণ চোখ আইলিড দিয়ে ঢেকে দিই। কি ফ্রেম এবং পরিবর্তনশীল ফ্রেমের মাঝে শেপ টুইন প্রয়োগ করি। উনত্রিশ নম্বর ফ্রেমে F6 প্রেস করে কি ফ্রেম অ্যাড করি। এক থেকে 20-এর মধ্যকার যে কোনো একটি ফ্রেম কপি করে 34 নম্বর ফ্রেমে পেস্ট করে দেই। এই দুই ফ্রেমের মাঝে শেপ টুইন প্রয়োগ করি। আইলিড লেয়ারের উপরে আরেকটি লেয়ার নেই এবং তার নাম দেই হোয়াইট। টাইমলাইনের কার্সরটি প্রথম ফ্রেমে রাখি। আই লেয়ারে ক্লিক করে চোখের হোয়াইট অংশ সিলেক্ট করে কপি করে হোয়াইট লেয়ারে Ctrl+Shift+V প্রেস করে পেস্ট করি। হোয়াইট লেয়ারের উপর রাইট মাউস ক্লিক করে মাস্ক সিলেক্ট করি এবং প্লে করি। এভাবে আমরা মাস্কের মাধ্যমে আই ব্লিঙ্ক করতে পারি। এখন এই চোখ কার্টুন ক্যারেক্টারের উপর বসিয়ে দেখি কেমন লাগে। এজন্য চোখ সিলেক্ট করে অল্টার প্রেস করে দুটি বানিয়ে নেই। আগের মতো F5 প্রেস করে 60 পর্যন্ত ফ্রেম নেই এবং প্লে করি। চোখ দুটো সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে কাঙ্ক্ষিত ক্যারেক্টারের উপরে নিয়ে বসাই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।